ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের সাহায্য করার অভিযোগে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স 5 জনকে গ্রেপ্তার করেছে বলে সামাজিক মাধ্যমে যে খবর ছড়িয়ে পড়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। সোমবার নিজেদের এক্স হ্যান্ডেলের পোস্টটিতে পশ্চিমবঙ্গ পুলিশ অবশ্য ওসমান হাদি বা বাংলাদেশের নাম উল্লেখ করেনি। সোমবার পশ্চিমবঙ্গ পুলিশ তাদের সরকারি এক্স হ্যান্ডেলে লিখেছে যে সামাজিক মাধ্যমে এরকম কিছু পোস্ট তাদের নজরে এসেছে যেখানে দাবি করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স প্রতিবেশী দেশের কয়েকজন নাগরিককে আটক করা হয়েছে সে দেশের সাম্প্রতিক একটি ঘটনার প্রেক্ষিতে। এই সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন, লিখেছে পশ্চিমবঙ্গ পুলিশ। ফেসবুকের কিছু পোস্টে সোমবার দাবি করা হয় যে ওসমান হাদির খুনিদের সাহায্য করার অভিযোগে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ 5 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। এদিকে রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ সংবাদ সম্মেলন করে দাবি করেছিল যে ওসমান হাদির খুনিরা সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়েছে এবং তাদের সহায়তা করার জন্য মেঘালয় পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে। সেই দাবি আগেই খারিজ করে দিয়েছে মেঘালয়ের পুলিশ এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মেঘালয় পুলিশের মহাপরিচালক ইদা সিসা নংগ্রাং এর এক বিবৃতি উদ্ধৃত করে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে যে পলাতক খুনিদের সহায়তা করার জন্য ওয়েস্ট গারো হিলস জেলায় 2 জন গ্রেপ্তার হয়েছে বলে যে খবর বাংলাদেশ থেকে দাবি করা হয়েছে তার কোনো ভিত্তি নেই। আবার সংবাদ সংস্থা পিটিআইকে বিএসএফ এর মেঘালয় সীমান্ত অঞ্চলের ইন্সপেক্টর জেনারেল ওম প্রকাশ উপাধ্যায় বলেছেন, মেঘালয়ের হালুয়াঘাট দিয়ে কোনো ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত পার করে এসেছে এমন কোনো প্রমাণ নেই। রোববার রাতে অবশ্য ঢাকার পুলিশ একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দাবি করেছে যে তাদের গ্রেপ্তার করা আসামি ও সীমান্ত এলাকার সূত্রে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে তারা ওই দাবি করেছে।